সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সন্ধ্যা ভাষা চর্যাপদ সাহিত্যকর্মের সাথে যুক্ত। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষা সম্পর্কে বলেন, আলো আঁধারি ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। যাহারা ভোজন সাধন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। এই কারণে বলা হয় চর্যার ভাষা সন্ধ্যা ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মাইস্টিক সং। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মাইস্টিক সং। আনোয়ার পাশা ও মোহাম্মদ আব্দুল হাই সম্পাদিত গ্রন্থ চর্যাগীতিকা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত গ্রন্থ হাজার বছরের পুরাণ বাংলায় পদ্য গান ও দোহা। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন দোহাকোষ। দোহাকোষ প্রাচীন যুগের নিদর্শন। অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন নিরঞ্জনের রুমা, শকুর মোহাম্মদের গুপ্তিচন্দ্রের সন্ন্যাস, ভবানী দাসের ময়নামতির গান, নাদ সাহিত্য তত্ত্ব মধ্যযুগের সাহিত্য নিদর্শন। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহুপা, 13টি রচনা করেন। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় মোহাম্মদ প্রধান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালে গিয়ে রাজ দরবারে নেপাল রায় লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। বাংলা সাহিত্যের পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের 3 যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দকে বলা হয়। বাংলা সাহিত্যের ইতিহাসকে মোট 3টি যুগে ভাগ করা হয়। প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 এবং আধুনিক যুগ হচ্ছে 1801। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মধ্যাবৃত্ত ছন্দে লেখা। চর্যার পদগুলি প্রধানত পয়ার বা ত্রিপদী ছন্দে রচিত। আধুনিক ছন্দ বিচারে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দে বিদ্যাক্ষর 2 মাত্রা বহন করে, কোনো অবস্থাতে বিদ্যাক্ষর এক মাত্রা বহন করতে পারে না। এই ছন্দের মাত্রা সংখ্যা 20টি। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বুসুপ্পা নিজেকে বাঙালি কবি হিসেবে দাবি করেছেন। চর্যার 49 নম্বর পদে আজি বসু বাঙালি ভৈলি। চর্যার পদ রচনার সংখ্যার দিক থেকে তিনি হচ্ছেন দ্বিতীয়। তার রচিত পদের সংখ্যা 8টি। বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। লুইপাকে চর্যার আদি কবি মনে করা হয়। তিনি চর্যাপদের 1 থেকে 29 পদের রচয়িতা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যার আদি কবি সবরপা। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কার করা হয় নেপালের রাজ গ্রন্থশালা থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালে গিয়ে রাজদরবারের নেপাল রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। এই সময় তিনি চর্যাপদের সাথে সরপদ্যের দোহা, কাহনুপাদের দোহা এবং ডাকার্ণব নামে আরও 3টি পুঁথি আবিষ্কার করেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাতন বাঙ্গালয়ের পদ্যগান দোহা 47টি পদ বিশিষ্ট নামে প্রকাশিত হয়। কোনজন চর্যাপদের পদকর্তা? চর্যাপদের পদকর্তা সবরপা। চর্যাপদের পদকর্তা ডক্টর শহীদুল্লাহর মতে সবরপা চর্যার কবিদের মধ্যে প্রাচীন কবি।
বিদ্যাপতি, চণ্ডীদাস, ভারতচন্দ্র মধ্যযুগের কবি। বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি? চর্যাপদ। বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ। শেখ সুবোধের অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। চর্যাপদ কোথা থেকে আবিষ্কার করা হয়? নেপাল থেকে আবিষ্কার করা হয়। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারে নেপাল রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হলে চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম কাব্য তথা সাহিত্য নিদর্শন। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদ প্রকাশিত করা হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? চর্যাপদে 24 জন কবির পদ সংখ্যা রয়েছে। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? মুনি দত্ত। চর্যাগীতি আবিষ্কার করেন কে? চর্যাগীতি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ মূলত গানের সংকলন। চর্যাপদ মূলত গানের সংকলন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন রাজবংশের আমলে চর্যাপদ শুরু করা হয়? পাল বংশের আমলে চর্যাপদ শুরু করা হয়। ধারণা করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল। সেই হিসেবে পাল আমলে চর্যাপদের রচনা শুরু হয়। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনা কাল কত? সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময় চর্যাপদ রচিত হয়েছিল। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা 46টি। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে পদ পাওয়া গিয়েছিল 46.5টি। এর মধ্যে 23 নং পদের শেষাংশ এবং 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থ প্রকাশ করেছিলেন তার নাম হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে? বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হচ্ছে লুইপা। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি মনে করা হতো। তিনি চর্যাপদের 1 থেকে 29 পদের রচয়িতা। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? 23 নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? চর্যাপদের বয়স আনুমানিক 1000 বছর। চর্যাপদের বছর আনুমানিক 1000 বছর। হরপ্রসাদ শাস্ত্রী 1000 বছরের পুরাণ বাংলায় বৌদ্ধ গান ও দোহা এই নামকরণের মাধ্যমে চর্যাপদের আনুমানিক বয়স উল্লেখ করেছেন। কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন? কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন? সৈয়দ মোহাম্মদ শাহেদ। চর্যাপদ প্রকাশের পর গত 100 বছরে চর্যাপদ সংগ্রহ সম্পাদনা নিয়ে অনেক গবেষণা হয়েছে। এই দ্বারা সর্বশেষ কাজটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফোকলোর বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। 2017 সালে 21 বইমেলায় প্রকাশিত হয় বই নতুন চর্যাপদ।